পৃথিবীর মধ্যে সবথেকে মেরুদণ্ডহীন জাতি হচ্ছে বাঙালি জাতি। এই বাঙালি জাতি নিজেদের আইকনকে, নিজেদের যারা সিনেমার আইকন হোক, সেটা যে আইকনই হোক না কেন, তাদেরকে অসম্মান করতে, অপমান করতে তাদেরকে দুবার ভাবে না। বাঙালি জাতি এতটাই নিকৃষ্ট কিট একটা জাতি। অ্যাজ এ বাঙালি নিজের প্রচণ্ড খারাপ লাগছে এই ঘটনাগুলো দেখে, যে বাংলার যারা কালোজয়ী অভিনেতা অভিনেত্রী তাদেরকে নিয়েও মানুষ অসম্মান করতে ভাবছে না। তাহলে ইন ফিউচার আমরা কি করে আশা করতে পারি বাঙালি নতুন কোনো স্টার উঠলে তাকে সম্মান করবে, নতুন কোনো সেলিব্রিটি উঠলে তাকে সম্মান করবে? এগুলো আশা করা যায়? যে বাঙালি জাতি এই যে কালোজয়ী অভিনেত্রী তাকে সম্মান দিতে পারছে না, তাদের কাছে তোমরা আশা করছো কেন নতুন হিরো সিনেমা কালেকশন করছে না? ভাই, এরা নিজেদের আইকনকেই তো সম্মান দিতে জানে না, তাহলে কি করে তোমরা আশা করতে পারো বা আমরা আশা করতে পারি যে একটা নতুন মুখ উঠে আসবে, নতুন মুখ এত কালেকশন দেবে? এগুলো আশা করাটাই বেকার। আজকে বাঙালি জাতি বাইরের যেরকম ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তাদেরকে নিয়ে মাতামাতি করবে, তাদেরকে বাজে কথা বললে দেখবে তোমাকে এবারে আজে বাজে তেরে চলে আসবে, কিন্তু বাঙালি হয়ে একটা বাঙালি অভিনেত্রীকে অসম্মান করছে। তা নাকি সে লেজেন্ড একজন অভিনেত্রী। কার কথা বলছি? সাবিত্রী চ্যাটার্জির কথা। এই যে এই বাঙালি জাতি কিছুদিন আগে বুম্বাদা মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে অসম্মান করেছে, অপমান করেছে, যাচ্ছে তাই কমেন্ট করেছে। এই বাঙালি জাতি, এই বাঙালি জাতি আজকে সাবিত্রী চ্যাটার্জির মতন এত বড় একজন লেজেন্ডকে অপমান করতে দুবার ভাবলো না। ব্যাপারটা কি হয়েছে তোমাদেরকে বলি। তো সাবিত্রী চ্যাটার্জি, তোমার স্ক্রিনে আমি ফটোটা অ্যাটাচ করে দিচ্ছি, ফেসবুকে একটা পোস্ট করেন, একটা সেজে গুজে ঠোঁটে লিপস্টিক দিয়ে সে একটা পোস্ট করে। এবার সেই লিপস্টিকটা লাগাতে গিয়ে তার ঠোঁটের উপরে একটু লেগে যায়, এই জিনিসটা ঘটেছে। এবার একটা মানুষ সে নিজে নিজে খুশি থাকছে, সেটাতেও কারণ সহ্য হচ্ছে না, তাদের জ্বলে যাচ্ছে। ভাই, এদেরকে মানুষ বলবো না এদেরকে জানোয়ার বলবো আমি ঠিক বুঝতে পারছি না। ভাই, এরা জানোয়ারের যে রেসপন্সিবিলিটি আছে এদের মধ্যে মনে হয় সেটাও নয়। কমেন্টগুলো কি করেছে দেখো তোমরা, যে সাইডে তোমাদেরকে দেখাচ্ছি, যাচ্ছে তাই কমেন্ট। এই বয়সে এগুলো কেন করছেন, নাটক করছেন, ঢং করছেন, এসব ঢং দেখলে বাঁচি না, এই কটা কমেন্ট আমি দেখাচ্ছি তোমাদেরকে। আরও যাচ্ছে তাই কিছু মানুষ তো আবার গালাগালি দিয়ে কমেন্ট করে দিয়েছে। আমার হলো একটাই কথা, ভাই বাড়িতে শিক্ষা দীক্ষা পাস তো তোরা? তোদের একটু নলেজ বলতে কি কিছু আছে না? আমার তো মনে হয় না তোরা একটা শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করিস, কারণ তোরা যদি শিক্ষিত ফ্যামিলির কোনো মানুষ হতিস এই ধরনের ওয়ার্ডসগুলো কিন্তু ইউজ করতে পারতিস না, যেটা সাবিত্রী ম্যামকে তোরা কমেন্ট বক্সে এসে করেছিস। একজন মানুষ সে কিভাবে সাজবে গুজবে তার নিজের ব্যাপার। আর এরা বুঝতে পারছে না যে এরা কত এরা কমেন্ট করার আগে ভাই হাত কাঁপছে না যে আমি কথাটা লিখছি, এই কথাটা লিখে নিজেই নিজেকে অশিক্ষিত, ছোট লোক, নির্লজ্জ, বেহায়া, কুত্তাদের প্রমাণিত করছি, এটা বুঝতে পারছে না এরা। ভাই, এরা ভাবছে একটা সোশ্যাল মিডিয়ায় আছে, ভাই কাজ নাই তো, কাজ থাকলে এদের একটু কাজ হয়। কিছু মানুষ আবার বলছে এদের সাবিত্রী চ্যাটার্জি সিরিয়াল দেবো না। ভাই, আমার একটা কথা, সাবিত্রী চ্যাটার্জি সিরিয়াল তোদেরকে ফোন করে বলেছে দেখার জন্য যে আমার সিরিয়াল দেখো না তো আমার চলবে না? কে বলেছে তোদেরকে? তোদেরকে কি দেখতে বলেছে কেউ? এই যে তোরা আজকে নির্লজ্জ ছোট লোকের প্রমাণ দিলি এই কমেন্টগুলো করার পর, আমার খালি একটাই কথা, ইন ফিউচার তোদেরকে যদি অ্যাটাকগুলো করা হয় নিতে পারবি তো? সিরিয়াসলি বলছি, আজকে তোরা রূপের অহংকার করছিস। এই যে সাবিত্রী চ্যাটার্জি বয়স হলে, হ্যাঁ উনি একজন 90 ছুঁই ছুঁই বয়সী মানুষ, আজকে 10 বছরের একটা মানুষ, 20 বছরের একটা মানুষ, কি 30 বছর, 40 বছর, আজ থেকে 10 বছর পরে কি আমি একই দেখতে থাকবো না? আজ থেকে 10 বছর আগে আমি এক দেখতেছিলাম। সময় বয়স কারোর হাতে থাকে না, ঠিক আছে? এটা কালের নিয়মে আমাদেরকে বয়স অতিবাহিত করতে হয়, একদিন পৃথিবী থেকে চলে যেতে হয়, এটা কালের নিয়মে। এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে হবে, প্রতিটা প্রাণীর ক্ষেত্রে হবে, উদ্ভিদের ক্ষেত্রে হবে। কারুর কেউ চিরস্থায়ী না, কারুর রূপ সারা জীবন এক থাকে না। তাহলে কি করে আমরা একটা অভিনেত্রীকে অপমান করতে পারি? বাংলার লেজেন্ডারি একজন অ্যাক্ট্রেস, তাকে এরকম অপমান করা হচ্ছে। ভাই, এরা ছোট লোকের পরিচয় দিচ্ছে। সিরিয়াসলি বলছে, আমার কিচ্ছু বলার নেই এগুলোতে। এটা দেখে আমার প্রচণ্ড মাথা গরম হলো। আমি জানি না এই ভিডিওটা কতজন দেখবে বা কতজন এই ভিডিওটা নিয়ে কথা বলেছে বা বলবে ইন ফিউচার, কিন্তু আমি দেখে আমার এই ব্যাপারটা দেখে প্রচণ্ড খারাপ লাগলো যে একজন অভিনেত্রীকে এইরকম অপমান সহ্য করতে হচ্ছে। না কি সে সেজে গুজে লিপস্টিক দিয়ে একটা ফটো পোস্ট করেছে জাস্ট। ভাই, একটা মানুষের বয়স হয়ে গেলে বা যা হলে তার তার মন থেকে সব আশা চলে যায়। ভাই, উনি মানুষটা একা থাকেন, মানুষটা নিজের মতো নিজে কাজ করতে যাচ্ছেন। আজও প্রধানে বলো কি আমার বসে বলো, কি তার ন্যাচারাল অ্যাক্টিং, ওনার অ্যাক্টিং নিয়ে তো কোনো প্রশ্ন হবে না।
তারপরেও ওনাকে এই ধরনের অপমান সহ্য করতে হবে না। উনি কেন সেজে পোস্ট করেছেন? ভাই এটা তোদের দেখার কি আছে? তোরা নিজেদের চরকায় তেল দে না, কে সেজে পোস্ট করছে, কে যেভাবে পোস্ট করছে, তার নিজেদের ব্যাপারটাকে তোরা দেখ। আমার মতে এটা কথা, তোরা নিজেরা জীবনে কিছু করতে পেরেছিস আদৌ? আমার তো মনে হয় না তো নিজেরা জীবনে কিছু করতে পেরেছিস। যদি করতে পারতিস এই ধরনের আইকনদেরকে, যে আজকে যদি উত্তম কুমার বেঁচে থাকতেন, গতকালকে উত্তম কুমারের 100 বছরের জন্মদিন পালন হলো বলা যেতে পারে, উত্তম কুমার যদি বেঁচে থাকতেন ওনারও আজকে লজ্জা লাগতো এইসব বাঙালি জাতি দেখে। মানে এরা নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর হচ্ছে। আজকে প্রসেনজিৎ চ্যাটার্জির কথা না বুঝে তাকে গালাগালি দিতে দুবার ভাবলো না। আজকে সাবিত্রী চ্যাটার্জি না, সে নিজের মতন একটা ফটো পোস্ট করেছে, কেন করবে? করা যাবে না ভাই। ফোনটা হাতে পেয়েছিস বলে কি যা খুশি করে দিবি? এবার অনেকে বলবে আমাদের তো বাক স্বাধীনতা রয়েছে। ভাই বাক স্বাধীনতা তোদের রয়েছে, অবভিয়াসলি রয়েছে, কিন্তু একটা মানুষকে অকারণে হেটফুল কমেন্ট করার তোদের কোনো রাইটস নেই। আর আজকে সাবিত্রী ম্যাম কাজের শেষে যখন উনি ফেসবুক অ্যাকাউন্টটা খুলবেন, ওনার মানসিক অবস্থাটা কোথায় যাবে বলতো? যে আমি কাদের জন্য কাজ করছি? আমি 90 ছুঁই বয়সে একটা মানুষ, আমি কাদের জন্য সিনেমাতে অভিনয় করছি, আমি কাদের জন্য খাটছি? আজকে সেই তারাই আজকে আমাকে এই ধরনের কমেন্ট করছে। ছি, নির্লজ্জ বেহায়ার দল যত রাজ্যের। ভাই তোদেরকে বাঙালি বলাটাও তোরা অন্যায়। তোরা বাঙালির লেজেন্ডদেরকে সম্মান দিতে জানিস না, এটাই হলো সব থেকে বড় কথা। আর নিজেরা যে কতটা ছোট লোক, অশিক্ষিত একটা ফ্যামিলি থেকে বিলং করিস, তোদের যে একটা আনকালচার তোরা, সেটা কিন্তু প্রমাণিত ভাই। মানে তোরা যে কাজটা করেছিস কোনো সুস্থ মানুষের কাজ না, একটা মানসিক বিকারগ্রস্ত মানুষ হলে এই কাজটা করে। আমি যারা যারা এই কমেন্টটা করেছি তাদের মধ্যে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকে ভাই, তোরা ডাক্তার দেখা, রাঁচিতে যা, মানসিক হাসপাতালের প্রচুর জায়গা আছে, প্রচুর আছে, চিকিৎসালয় আছে, সেখানে গিয়ে মাথার ডাক্তারকে বল যে আমি এরকম পাগলামি করছি, আমার মাথার কোনো নেই, আমি ব্রেনলেস একজন, আমাকে ঠিক করো। এটা বল ডাক্তারকে, তুই ঠিক হো আগে, ঠিক হয়ে তারপর ফেসবুকে কমেন্ট করতে আসিস, তার আগে ফেসবুকে কমেন্ট করতে আসিস না। তো তোমাদের এই ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।